চলন্ত স্কুটিতে গুলিবিদ্ধ যুবক, কল্যাণীতে শুট আউট। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম অজয় মাহাতো, বাড়ি কল্যাণীর চরজাজিরা এলাকায়। ঘড়িতে তখন 9টা। রাতে স্কুটিতে করে যাচ্ছিলেন অজয়, বসেছিলেন পিছনে। স্কুটি চালাচ্ছিলেন বিশ্বজিৎ মাহাতো নামে এক যুবক। অজয়কে তার দাদা বলে পরিচয় দিয়েছেন তিনি। অভিযোগ, সীমান্ত এলাকায় পিছন থেকে এসে অজয়কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে পিঠে ও পেটে। যিনি স্কুটি চালাচ্ছিলেন সেই বিশ্বজিতের শরীর ছুঁয়ে যায় গুলি। গুরুতর জখম অবস্থায় অজয় ভর্তি হয় কল্যাণীর JNM হাসপাতালে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই হামলা। উত্তেজনার কারণে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। আমি বাজার করেছিলাম, দুটো ব্যাগ নিয়েছিলাম, কিছু হয়নি, পিছন থেকে গুলি মেরে দিয়েছে। কে বললো? বিশাল। কে কোথায় হয়েছে? গাড়ি চালাচ্ছিলাম, পিছন থেকে কারা এসে গুলি চালালো, খালি একটা আওয়াজ শুনলাম, দাদা চিল্লাচ্ছিল। এই কী চালাচ্ছিল? বাইক চালাচ্ছিলাম, স্কুটি। কে ছিল তোর সাথে? আমার সাথে দাদা ছিল একটা। তো নিজের দাদা? না, এমনি দাদা। কী নাম তার? অজয় মাহাতো। সে কী কাজ করে? তা বলতে পারবো না কী কাজ করে। দাদা বলছো, দাদা কী কাজ করে জানো না? জানি না। তুই কী করো? আমি কাজ করি। গুলি কোথায় লেগেছে? দাদার বুকে লেগেছে। যারা গুলি চালা তারা কজন ছিল? বলতে পারবো না, পিছন থেকে মেরেছে। কি তো তারা কি বাইকে ছিল না? তাও বলতে পারবো না, দেখিনি কিসে ছিল। আমরা কোথায় ঘটনাটা কোথায় ঘটে? সীমান্ত কোন জায়গায়? স্টেশনের ওখানে। কজন ছিল তারা? তাও বলতে পারবো না, বললাম। তোমরা কিসে ছিলে? আমরা বাইকে ছিলাম। স্কুটিতে? হ্যাঁ, আমি স্কুটিতে ছিলাম। চালিয়ে যাচ্ছে রানিং? আমি চালাচ্ছিলাম, চালিয়ে গাড়ি চলে আসি। আমাদের দলীয় কর্মী যথেষ্ট একটি হঠাৎ সীমান্ত থেকে বাড়ি ফিরছিল। ওরা একটা বাইকে 3 জন ছিল, তারা পিছন থেকে গুলি করার পর ওরা পালিয়ে যায়। আমরাও প্রশাসনকে জানিয়েছি, এখন তারা ওটি হয়েছে, ICUতে দিয়েছে একজন। তাই এপার ওপার গুলিটা হয়েছে। আমরা কল্যাণী প্রশাসনকে জানিয়েছি এইভাবে দুষ্কৃতি তাণ্ডব, এটা ঠিক নয়। উনি আমাদের কথা দিয়েছেন কি কালকের মধ্যে, কে প্রশাসন? ICU সাহেব কথা দিয়েছেন কি কালকের মধ্যে যারা এই কাজ করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার arrest করব।